এইচএসসি 25, 26 এবং 27 তোমাদের প্রত্যেকেরই বাংলা দ্বিতীয় পত্রের একটা কনফিউজিং টপিক হচ্ছে কি ভাইয়া, প্রতিবেদন লেখা। প্রতিবেদন লেখা তোমাদের কাছে শুনলেই একটা ভয়ের বিষয় মনে হয়, কিন্তু দেখো মাত্র 2 মিনিটে আমি তোমাদেরকে প্রতিবেদন শিখিয়ে দিব। মোটামুটি আমাদের 2 ধরনের প্রতিবেদন রচনা করতে হয়। প্রথমটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো দুইটার ভিতরে আজকে আমরা সংবাদপত্রে প্রকাশের জন্য যে প্রতিবেদন, এই বিষয়টা একদম ক্লিয়ারলি শিখবো। তো চলো, প্রতিবেদন শব্দটির অর্থ বা এইটার মানে আসলে কি, বা এটা দ্বারা কি লিখতে হয় এটা আগে একটু বুঝে নিই। এইটার বিষয় হচ্ছে কোনো বিষয়ের বর্ণনা, আর কিচ্ছু না। মানে ধরো যে কোনো একটা টপিক, ফর এক্সাম্পল যানজট, কোনো তোমার এলাকায় খুব সমস্যা যানজট, ওইটা নিয়ে তুমি যে বিস্তারিত বর্ণনা দেবে, এইটাই প্রতিবেদন। কিংবা দেখা যাচ্ছে তোমার স্কুলে বা তোমার কলেজে বা তোমার বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো, এটার পুরো কি কি হয়েছে তার ডিটেইল বর্ণনাই হচ্ছে তোমার প্রতিবেদন। তো চলো আমরা প্রথম অংশটা, অর্থাৎ আজকে সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন কিভাবে রচনা করবে, এইটা আমরা 2-3 মিনিটের মধ্যে শিখে ফেলবো। তো চলো, এইটা একটা ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। প্রথমে তোমার কি কি করতে হবে দেখো, এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে সংবাদপত্রে প্রকাশের জন্য অনুরোধ করে একটা প্রতিবেদন লিখতে হবে। তো প্রথমে আমরা তারিখ দিব, তারপরে বরাবর দেখো সংবাদপত্রের প্রধান কে থাকেন, সম্পাদক থাকেন, তার এখানে সম্পাদক, তারপরে পত্রিকার নাম লিখবা এবং পত্রিকার ঠিকানাটা দিবা। ঢাকার ঠিকানা দিলে ভালো হয়, কারণ পত্রিকার প্রধান অফিসগুলো কিন্তু ঢাকাতেই থাকবে। তো দেখো তারিখ, বরাবর, সম্পাদক, দৈনিক প্রথম আলো, পরে পত্রিকার অফিসের ঠিকানা তুমি দিয়ে দিলে 2/7 আগারগাঁও, ঢাকা। দেখো তারপরে প্রতিবেদনের যে বিষয়, ফর এক্সাম্পল তুমি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একটি প্রতিবেদন রচনা করবে। তো তুমি এখানে দিলে যে বিষয়টি হচ্ছে অমুক বাজারে বা অমুক শহরে বা অমুক দেশে দেখা যাচ্ছে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে বিপর্যয়, সেই বিষয়ে প্রতিবেদন রচনা করছি। তো এখানে এইভাবে বিষয়টা লেখার পরে তোমার ফার্স্ট কাজ হবে জনাব, অর্থাৎ তুমি সম্পাদককে লিখবে। কি লিখবে? যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন। এই যে মানে তাকে সম্মান টম্মান দেখিয়ে তার কাছে নিবেদন করতেছ যে আপনার বহুল প্রচলিত পত্রিকায়, মানে আপনার বহুল প্রচলিত যে পত্রিকাটি রয়েছে, সেই পত্রিকায় যে শিরোনাম, তো আমরা জানি যে প্রতিবেদন রচনার ক্ষেত্রে একটা হেডলাইন বানাইতে হয়। ফর এক্সাম্পল কিরকম, ধরো তুমি যে নিউজ পেপারগুলো পড়ো, তার প্রথম অংশ যেমন একটা হেডলাইন থাকে, ঠিক ওই রকম একটা হেডলাইন তোমাকে নিজে ক্রিয়েটিভ ওয়েতে ক্রিয়েট করতে হবে। তো ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি দিলা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন বিপর্যস্ত, ঠিক আছে, এরকম দিয়ে দিলে, তাহলে ওইটা হলো তোমার শিরোনাম। তো এই শিরোনামটা এখানে বুঝতে হবে যে উক্ত শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বা যেটি আপনাকে নিম্নোক্ত প্রতিবেদনটি দেওয়া হচ্ছে, এটা প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি বা প্রকাশ করে বাধিত করবেন, তুমি যে কোনো একটা কিছু লিখতে পারো। তার মানে এই অংশ আমাকে লাস্ট তাকে রিকোয়েস্ট করতে হবে যে আপনার বহুল প্রচলিত পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশ করবেন, তারপরে বিনীত নিবেদক নিজের নাম। তো এইটা ছিল আমাদের ফার্স্ট ফরম্যাট। তারপরে আসল প্রতিবেদনের কাজ শুরু হবে। তো সেটা কি করতে হবে, প্রথমে শিরোনাম দিতে হবে। ধরো তুমি ওখানে শিরোনামটা দিয়ে দিলে যে তোমার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন বিপর্যস্ত। এরপরে তুমি কি লিখবা, তাই না? এটা হচ্ছে বড় কোশ্চেন যে ভাইয়া এরপরে কি লিখবো। এরপরে প্রতিবেদন লিখবা। প্রতিবেদনে কোনো আলাদা কোনো নিয়ম নাই, বডিটাতে তুমি নিজের ইচ্ছা মতো সবকিছু দিবা। তবে এখানে আমার একটা তোমার সিস্টেম আছে, যেখানে তুমি লিখলে অলরেডি এমনি 2-3 পেজ ভরে যাবে, হ্যাঁ, বা 3 পেজ ভরে যাবে। তো দেখো প্রথমে কি করবা, ধরো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তুমি ওইটাকে সংজ্ঞায়িত করলা, হ্যাঁ, কোথায় আসো ওই ঘটনাটার বিবরণ দিলা, বা যেখানে ঘটতেছে সেখানে বিবরণ দিলা, পুরো একদম ব্যাখ্যা দিলা, কোনটার কত দাম বেশি, কেন দাম বেশি, হ্যাঁ, কোনটা কিরকম দাম বাড়তেছে বা অন্য অন্য জায়গা থেকে কেন দাম বাড়তেছে দিয়ে দিলা। তারপরে মনে করো এই যে দ্রব্যমূল্যের দামটা বেশি, এর কারণগুলো তুমি অ্যাড করে দিতে পারো, যে রাস্তায় চাঁদাবাজি, বা দেখা যাচ্ছে বন্যাত্ম অঞ্চল থেকে সবজি আসতেছে, বা দেখা যাচ্ছে যে অনেক ধরনের হতে পারে, সিন্ডিকেট সমস্যা হতে পারে, বা দেখা যাচ্ছে তোমার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে অসাধু ব্যবসায়ীদের তোমার হচ্ছে মজুতকরণ একটা কারণ হতে পারে। তাহলে যতগুলো দেখো, প্রথমে তুমি মনে করো ওইটাতে ঘটনাটা দিলা যে পুরো কাহিনী কি, তারপরে এর কারণগুলা খুঁজে বের করলা। কারণগুলা খুঁজে বের করার পরে কি করলা, ধরো এতে কি কি অসুবিধা হচ্ছে। আচ্ছা দেখো, জিনিসপত্রের দাম বেশি, এর ফলে অনেক অসুবিধা হচ্ছে, তাই না? যে কি হচ্ছে, মানুষজন পুষ্টি পাচ্ছে না, বা দেখা যাচ্ছে তারা সাফার করতেছে, মৌলিক চাহিদা একটি খাদ্য বা অন্যান্য যে মৌলিক বিষয়গুলো তার পূরণ হচ্ছে না, নানান রকমের অসুবিধা, তাই না? শিশু পুষ্টিহীনতায় ভুগছে, শিক্ষার্থী আসলে তার মেধা বিকাশের জন্য যে পুষ্টি দরকার সেটিও কিন্তু সে নিশ্চিত করতে পারবে না। নিচু স্তরের যে মানুষজন তারাই বেশি ভোগান্তিতে পড়ছে, বা দেখা যাচ্ছে রিক্সার ভ্যানালা তারাই কিন্তু বেশি আসলে কষ্ট ভোগ করতেছে, কারণ তারা একদমই ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে, যে চাল এত টাকা কেজি। তো এই
এইখানে দেখো তুমি ঘটনা ব্যাখ্যা দিলা, হ্যাঁ, কারণ ব্যাখ্যা দিলা, অসুবিধা ব্যাখ্যা দিলা, তারপরে কি প্রতিকারের জন্য যে জিনিসগুলো দরকার, অর্থাৎ কি কি সিস্টেম করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, তারপরে দেখা যাচ্ছে তোমার কৃষক যাতে ন্যায্য মূল্যটা পায় সেটা নিশ্চিত করতে হবে, তারপরে দেখা যাচ্ছে তোমার যানবাহন ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো করতে হবে, তার মানে দ্রব্যমূল্য কমানোর জন্য অভিযান পরিচালনা করতে হবে, যা যা প্রয়োজন তার প্রতিকারগুলো তুমি জাস্ট একদম ঢালুভাবে লিখে যাবে, এরকম লিখে যাবে। ওই যে তুমি কি করবা, এইখানে দেখো এই যে শিরোনামটা তুমি দিলে, সরি এখানে শিরোনামটা দিলে, শিরোনামের পরে একদম এখান থেকে লেখা শুরু করবা, লেখা চলতেই থাকবে। প্রথম অংশটা এইভাবে মনে করে, এরপরে শিরোনাম দিয়ে লেখা চলতেই থাকবে, লেখা চলতেই থাকবে, লাস্টে তুমি প্রতিকার দিয়ে একদম একটা মানে কনক্লুডিং অংশ দিবা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসলে দৃষ্টি আকর্ষণটা প্রয়োজন, কারণ তারাই আসলে পারবে এই ধরনের, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করতে পারে সে বিষয়ে তুমি লিখে দিলে। তাহলে এইটাই হচ্ছে প্রতিবেদনের বডি। বডির ভিতরে তুমি কারণ, ঘটনা, প্রতিকার, কি কি সুপারিশ আছে এগুলো দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে কি, জাস্ট প্রতিবেদকের স্বাক্ষর, মানে তোমার স্বাক্ষরটা এখানে তুমি দিবে। এরপরে দেখো এরকম একটা ডাক টিকিট মতো লিখতে হবে। তো এখানে একটা অংশ হবে যেটা তুমি লিখবে যে ডাক টিকিট, তারপরে মনে করো কি যে প্রেরক মানে কে পাঠাচ্ছে, তোমার নিজের নাম দিবা আর তোমার ঠিকানাটা দিবা, আর প্রাপককে ওই যে সম্পাদক দৈনিক প্রথম আলো পত্রিকা, তারপর তার ঠিকানাটা দিয়ে দিবা 2/87 আগারগাঁও ঢাকা। তাহলে এইভাবে দিলেই তোমার হচ্ছে একটা প্রতিবেদন হয়ে যাবে। তো এখানে ভাই অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া এই অংশ কি এক পেজে কিনা, না তুমি যতটুকু পারো, ধরো প্রথম পেজে তুমি এইটুকু পর্যন্ত আসলে লিখে ফেলে, তারপর এখান থেকে শিরোনাম দিয়ে পুরো ব্যাখ্যা টাকা দিয়ে দ্বিতীয় পেজে তুমি পুরোটাই শিরোনাম দিয়ে ফেললে, শিরোনামের যে ব্যাখ্যা সেটা দিয়ে এইখানে তুমি প্রতিবেদকের স্বাক্ষর দিলা, এখানে সুন্দর করে এই যে তোমার ডাক টিকিটটা এঁকে দিলে, এভাবে করে কিন্তু ইজিলি তুমি একটা প্রতিবেদন লিখতে পারো। তো প্রতিবেদন আসলে একটা এরিয়ার একটা সমস্যা বা যে কোনো একটা কিছু নিয়ে আসলে বিস্তারিত বর্ণনা, সুবিধা অসুবিধা, কি করা দরকার না দরকার সবকিছু আসলে সংবাদপত্র প্রকাশের জন্য কি কি দরকার শেষে তুমি একটু দিয়ে দেবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু সংবাদপত্রে প্রকাশ করা হবে, কেন এটা প্রকাশ করা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। তো এইভাবে করে দিয়ে দিবা। দেখো প্রথমে একটা সিম্পল দরখাস্তের মতো, লাস্টে একটা ডাক টিকিট যায়, মাঝে বডিটা, খুবই সহজ, মাত্র 3টা স্টেপ আমরা পড়লেই কিন্তু সুন্দরভাবে একটা প্রতিবেদন লিখে আসতে পারবো। এবং এই সিস্টেম অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা 10 নম্বরের ভিতরে কমপক্ষে 8 নাম্বার পেতে পারবে বলে আমার বিশ্বাস।